بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال سبحانه: ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال سبحانه: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأني رسول الله، وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج بيت الله الحرام لمن استطاع إليه سبيلا. আজকে আমাদের প্রাণপ্রিয় ভাই আব্দুর রহিম সাহেবের বাসায় অনুষ্ঠিত ইসলামী বৈঠক, ইসলামী সমাবেশে উপস্থিত আমার অত্র এলাকার এবং আশপাশের থেকে আসা প্রাণপ্রিয় মুসলিম ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলার বারগাহে অশেষ দোয়া এবং শুকরিয়া জানাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই অনুষ্ঠানটার ব্যাপারে অনেক কল্পনা জল্পনা আলোচনার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা বাস্তবে এটা আমাদেরকে সফল করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার বারগাহে শুকর জানাই। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাকে অত্যন্ত আনন্দ লাগতেছে একটা নতুন এলাকায় এতগুলো ইসলামিক মন মানসিকতার, দিন বুঝার মন মানসিকতার ভাই পাওয়া গিয়েছে। আমি সাধারণত যে বিষয়ে আলোচনা করি, আমার আলোচনার বিষয়গুলো ইসলাম কি, কিভাবে মুসলিম হব, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ইসলাম নাযিল করেছিল সেই ইসলাম কি আমাদের মাঝে আছে কিনা, মুমিন কিভাবে হতে হবে, মুমিনদের মুসলিমদের আমল আচরণ কেমন হবে, মৌলিক আমল আচরণ কি, এবং খাঁটিভাবে ইসলামকে চিহ্নিত করার উপায় কি, এবং মুসলিম সমাজ আজকে কেন বিভিন্ন ধরনের দল মতে বিভক্ত, তাদের ঐক্যবদ্ধ হওয়ার ইলমটা কি, ঐক্যবদ্ধ হওয়ার জ্ঞান কি, কোন জ্ঞানের কোন ইলমের ভিত্তিতে তারা ঐক্যবদ্ধ হইতে পারবে, ওই জ্ঞান আমাদের সমাজে আছে কিনা, ইত্যাদি এই ইসলাম বা মুসলমানদের মৌলিক বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করে থাকি। আজকেও আমি এরকমই একটা বিষয় আলোচনা করতে যাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল ইমরানের ভিতরে 19 নম্বর আয়াতে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে মনোনীত দিন, পছন্দনীয় দিন, গ্রহণযোগ্য দিন, ধর্ম একমাত্র ইসলাম। এই আয়াতকে আমরা সামনে রেখে আজকে আমাদের আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই এই আয়াতের ভিতরে ইসলাম ধর্মের প্রশংসা করেছেন, এমন প্রশংসা যে প্রশংসার সাথে সাথে অন্য ধর্মের, অন্য মতবাদের ত্রুটি, অসারতা, অযৌক্তিকতা বাতিল প্রমাণ হয়ে যায়। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহর নিকটে একমাত্র মনোনীত পছন্দনীয় দিন হলো, ধর্ম হলো ইসলাম। এই হলো তরজমা। এই আয়াতের তাফসীর আমরা যদি করি তাহলে তাফসীর কি আসবে? তাফসীরটা হচ্ছে, ইসলাম বাদে যদি আরো কোনো ধর্ম থেকে থাকে, আছেই তো, এই আয়াত থেকেই বোঝা যাচ্ছে ওগুলো আল্লাহর নিকটে পছন্দনীয় নয়, গ্রহণযোগ্য নয়, প্রত্যাখ্যানযোগ্য। তাহলে এই আয়াত থেকে আমাদের ফজিলত সাব্যস্ত হচ্ছে, যারা এই ইসলাম ধর্মের অনুসারী হবে তারাই হবে পৃথিবীর ভিতরে আল্লাহর কাছে প্রিয়, তারাই কেবলমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য, তাদেরই কেবল আল্লাহর কাছে রয়েছে কর্তব্যতা। অন্য কোন ধর্ম এবং ধর্মাবলম্বীর আল্লাহর কাছে কোন গ্রহণযোগ্যতা নেই। তাহলে আমাদেরও ফজিলত প্রমাণিত হয়ে গেল। আমরা যে তাফসীরটা করলাম,
এই তাফসীরের সপক্ষে বা এই তাফসীরের ব্যাপারে আল্লাহর কোন সাপোর্ট আছে কিনা। কারণ কোরআন মাজিদে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ শুধু কোরআন নাযিল করেন নাই, আল্লাহ বলেছেন আমি তাফসীরও নাযিল করেছি। এই যে তাফসীরটা করলাম, এই তাফসীর আল্লাহর কাছে পাওয়া যাবে কিনা বা আল্লাহর কাছে এই আয়াতের তাফসীর কি। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন, তারা তোমার কাছে যেই ধরনেরই প্রশ্ন নিয়ে আসো, যেই ধরনেরই সংশয় নিয়ে আসো, ইয়াতুনাকা বিমাসাল ইল্লা জিনাকা বিল হক, সেই ব্যাপারে আমি বা আমরা তোমার কাছে হকটাই নিয়ে আসবো, সঠিক কোনটা সেটা নিয়ে আসবো। তাফসীর কখন দরকার পড়ে? যখন অস্পষ্ট, বোঝা যাচ্ছে না, বুঝছি না মুহাম্মদ, তোমার কথা আমাদের বুঝে আসতেছে না, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে ইল্লা জিনাকা বিল হক, তাদের প্রশ্নের উত্তরের জন্য, তাদের সংশয় ভেঙে দেওয়ার জন্য, তাদের অস্পষ্টতা দূর করার জন্য, যে কোনো বিষয়কে স্পষ্ট করে দেওয়ার জন্য জিনাকা বিল হক, সঠিক জিনিসটা আমি তোমার কাছে উপস্থাপন করে দেব, বর্ণনা করে দেব। তারপরে কি বলছেন ওয়া আহসানা তাফসীরা, এবং উত্তম তাফসীর তোমাকে আমি দান করব আয়াতের। আল্লাহ নিজে বলছেন যে উত্তম তাফসীর আমি নিয়ে আসবো। তাহলে এই জায়গাতে একটা আমাদের অভাব আমরা অনুভব করছি, আহসানা তাফসীর। তাহলে বোঝা যায় যে বিভিন্ন ধরনের তাফসীর আছে, উত্তম সর্বোত্তম সর্বোৎকৃষ্ট তাফসীরটা আল্লাহ দিতে চেয়েছেন। তাহলে কোরআন দিয়েছেন আল্লাহ, কোরআনের তাফসীরও দিয়েছেন। সূরা ফুরকানের আয়াত। এই জন্যই আমরা আমাদের তাফসীর সঠিক হলো কিনা আল্লাহর তাফসীরও দেখব। আল্লাহর তাফসীরের অনুকূলেই আমরা এই আয়াতটার তাফসীর আপনাদের সামনে তুলে ধরেছি। আল্লাহ কি বলছেন সূরা আল ইমরানের এই 19 নম্বর আয়াতের তাফসীর আল্লাহ করতেছেন 85 নম্বর আয়াতে, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম বাদে অন্য কোন ধর্ম তালাশ করবে, ফালান ইউকবালা মিনহু, কোশ্চিন কালো গ্রহণযোগ্য হবে না। ইসলাম বাদে অন্য কোন ধর্ম কেউ যদি তালাশ করে, গ্রহণ করে না, তালাশ করে, সেটাই গ্রহণযোগ্য না। দেখি খুঁজি, বের হই সন্ধানে। কিসের সন্ধানে? সালমান ফারসি যেমন হকের সন্ধানে বের হয়েছে, যে কি পেলেন? ইসলাম পেয়েছেন। আপনি মুসলিম হয়ে হকের সন্ধানে বের হয়েছেন, অন্য কোন ধর্ম খুঁজে দেখি। আছে না এরকম? দেখি কয়েকটা ধর্ম। আল্লাহ বলছেন কি, ইসলাম, ইসলাম বাদে মুসলিম হয়ে কেউ অন্য কোন ধর্ম তালাশ করতে যাবে, পশ্চিম কালো তার এই পদক্ষেপটাই গ্রহণযোগ্য না। ঢুকা তো পরের কথা, এই যে বাড়ি থেকে বের হইতে চাচ্ছে যে আমি দেখি অন্য কোন দিন এর সে ভালো আছে কিনা, এই যে চিন্তাটা, এটাই আল্লাহ বলছেন ফালা ইউকবালা মিনহু, পশ্চিম কালো এটা গ্রহণযোগ্য না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে হবে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে হবে। ক্ষতিগ্রস্ত বলতে কি? সে জাহান্নামী হবে, জাহান্নামের চিরন্তন অধিবাসী হবে, জান্নাত তার জন্য হারাম, কোশ্চিন কালে সে জান্নাত পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুন মুসলিমা, জান্নাতে মুসলিম ব্যক্তি ছাড়া কেউ প্রবেশ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যাও এরকম,
রাসূল আল্লাহ বলছেন ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ক্ষতিগ্রস্ততা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাত অথবা লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুন মুসলিমা, মুসলিম ব্যক্তি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তাহলে মুসলিমকে, যে ইসলাম ধর্মের অনুসারী, সঠিকভাবে যে ব্যক্তি ইসলামকে গ্রহণ করল, সেই ব্যক্তি কেবলমাত্র ইসলাম ধর্মের অনুসারী, এই ব্যক্তি জান্নাতে যাবে, আর কেউ যাবে না। যাদের এই আয়াতগুলো জানা নাই, যাদের এই কোরআনের আয়াতগুলো জানা নাই, যাদের এই আয়াতের তাফসীর জানা নাই, এরকম মুসলমানেরা কি বলে জানেন? বলে সব ধর্মই আল্লাহ। বলে কি? সব ধর্মই আল্লাহ, সব মানুষ আল্লাহর সৃষ্টি। সব না, এটা বলে সব ধর্মই আল্লাহ, আর সব ধর্মাবলম্বী আল্লাহর পছন্দ, আল্লাহর কাছে গ্রহণযোগ্য। উনি সমাজের প্রচলিত কথাটা বলে ফেলেছে, সব ধর্মই আল্লাহ, সব ধর্মাবলম্বী আল্লাহর পছন্দ, আল্লাহর বান্দা। সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত আর তার তাফসীর হিসেবে 85 নম্বর আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বক্তব্য লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুন মুসলিমা, মুসলিম ব্যক্তি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, এসব দলিল জানার পর কোন মুসলিম এই ধরনের কথা বলতে পারে সব ধর্ম আল্লাহ, সব ধর্ম আল্লাহ? কি হবে তাহলে? যে ব্যক্তি সব ধর্ম আল্লাহ এই কথা বলবে, সে ব্যক্তি আল্লাহর সাথে সরাসরি ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে। সরাসরি আল্লাহর সাথে ঝগড়া। কার সাথে ঝগড়া? আল্লাহর সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল। কেন? আল্লাহ তো বাণী বলেই রেখেছেন, আল্লাহ তো সরাসরি কারোর কাছে ঝগড়া করবে না। আল্লাহর বাণী তিনি নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে পছন্দনীয় দিন হলো ইসলাম। এগুলো আল্লাহর উচ্চারণ। আর ও কি বলতেছে? সব ধর্ম আল্লাহ, সব ধর্ম আল্লাহ তোমারই। ঝগড়া না? যে আল্লাহর সাথে ঝগড়া করে, আল্লাহর সাথে সংঘর্ষে লিপ্ত হয়, আল্লাহর বাণীকে উল্টিয়ে দেয়, সেই ব্যক্তি 1 সেকেন্ডের ভিতরে আবার অমুসলিম হয়ে যায়, কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। 1 সেকেন্ড দেরি হবে না, সন্দেহ হবে তা না। যখনই মুখ দিয়ে উচ্চারণ শেষ, তখনই কাফের মুশরিক। আল্লাহর বাণীকে উল্টে ফেলল। আল্লাহ বলছে ইসলাম হলো আল্লাহর নিকটে একমাত্র পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্ম। এখন আল্লাহর কাছে পছন্দনীয় নিজে যদি কেউ হইতে চায়, তাহলে তার একটাই লাইন, তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। কোন ধর্মাবলম্বী আল্লাহর কাছে পছন্দনীয়, কারণ যে ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয়, ওই ধর্মাবলম্বীরাই কেবলমাত্র আল্লাহর কাছে পছন্দনীয়, গ্রহণযোগ্য হবে। এটাই হলো স্বাভাবিক কথা। সব ধর্ম আল্লাহ, এরকম কথা। আর আরেকটা আমাদের সমাজে রাজনৈতিক একটা পরিভাষা বানিয়ে ফেলা হয়েছে, সেটা কি? ধর্ম নিরপেক্ষতা। এই আয়াতের মাধ্যমে, এই আয়াত পড়ার সাথে সাথে একজন মুসলিম, সে যদি আগের থেকে বলেও এসে থাকে ধর্ম নিরপেক্ষতার কথা, আয়াতটা বিশ্বাস করার সাথে সাথে, আয়াতটা বুঝার এবং বিশ্বাস করার সাথে সাথে ও তওবা করবে। এবং কেউ যদি বুঝে শুনে এই আয়াত বুঝার পর, পড়ার পর, বুঝার পর যদি বলে ধর্ম নিরপেক্ষতা ইসলামে আছে, মুসলমান সাপোর্ট করতে পারে, তাহলে সাথে সাথে সে মুরতাদ হয়ে যাবে। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যে অবস্থা ছিল, ওই অবস্থায় চলে যাবে।
এটা হলো কোরআন অমান্য করা, কোরআনের সাথে সংঘর্ষ, আল্লাহর সাথে ঝগড়া করা। আল্লাহর সাথে ঝগড়া করার পর আর কেউ মুসলমান থাকতে পারে না। আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ। মুসলিম মানে কি? মুসলিম শব্দের অর্থটা হলো, ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থই হলো আল-ইসতিসলাম। ওয়া মান ইউসলিম ওয়াজহাহু ওয়া হুয়া মুহসিন। চেহারাকে আল্লাহর দিকে সমর্পণ করতে হবে, আত্মসমর্পণকারী হইতে। মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। তো মুসলিম ব্যক্তি এটা জানবে না কার কাছে আত্মসমর্পণকারী হলে সে মুসলিম? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহকে কি দেখে সে আত্মসমর্পণ করবে না? আল্লাহর বাণীর বিধানের কাছে আত্মসমর্পণ। আল্লাহর বাণীর কাছে, আল্লাহর বাণী যখনই পড়লো তখন আত্মসমর্পণ করবে। এই হলো মুসলিম মানে আত্মসমর্পণ, আল্লাহর বাণীর কাছে, আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করবে। এখন এই অর্থে মুসলিম আমাদেরকে হইতে হবে। কিন্তু বর্তমান যুগে মুসলিম শব্দের অর্থ আর মুসলিম ব্যক্তির অবস্থা, মুসলিম শব্দের অর্থ আর মুসলিম ব্যক্তির অবস্থা দুটো এক করতে গেলে, মুসলিম শব্দের অর্থ কি? কিছুদিন আগে তো বলবো আত্মসমর্পণকারী, আর মুসলিম ব্যক্তির অবস্থা দুটো মিলাইতে গেলে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী মুসলিম পাওয়া যায় না। কোথায় পাওয়া যায়? ইবলিসের কাছে আত্মসমর্পণকারী, গায়রুল্লাহর কাছে আত্মসমর্পণকারী মুসলিম পাওয়া যায়। যদি আত্মসমর্পণকারী কার কাছে আত্মসমর্পণকারী? ইবলিসের কাছে, ইবলিসের বিধানের কাছে, ইবলিসের এই হলো গায়রুল্লাহর কাছে আত্মসমর্পণ। এই অর্থে মুসলিমের অভাব নাই, সব মুসলিম এই অর্থে চলে গেছে। অবশ্যই মুসলিম হলো আল্লাহর কাছে আত্মসমর্পণকারী ব্যক্তি। এই শব্দটা শুধু আমি যেহেতু এখন দাবি করি যে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট এমন একটা শব্দ, এবং এই শব্দের আপনাদের এমন অর্থ জানা আছে যে এক কোন সন্দেহ সংশয় ছাড়াই বলতে শুরু করবেন এটা পাগল। কারণ কি? আপনার যে প্রেসিডেন্টের অর্থ জানা আছে, এই জন্য তো আপনি এই অর্থ জানার কারণে তো আপনি আমাকে পাগল বলবেন, তাই না? এ কি করে প্রেসিডেন্ট? আমি যদি বলি প্রধানমন্ত্রী, তাহলে আপনারা পাগল বলবেন। এইটা কি প্রধানমন্ত্রী? এরকম নাকি এভাবে একটা বাড়িতে চলে আসে? প্রধানমন্ত্রীর একটা যে ফিগার, একটা যে তার পরিবেশ, একটা যে তার অবস্থা, এটা আমাদের সবারই জানা আছে। আমি যদি শুনি রিক্সাওয়ালা, আমি যদি দাবি করি যে আমি একজন রিক্সা চালক, এই রিক্সা চালকের এমন একটা ফিগার আপনার মাথায় আছে যে বিশ্বাস করবেন না, ঠিক না? পৃথিবীর সব শব্দ ঠিক আছে, অর্থ ঠিক আছে, মিনিং ঠিক আছে, ওয়ার্ডের মিনিং ঠিক আছে, খালি মুসলিম শব্দটা নেই। মুসলিম মানে আত্মসমর্পণকারীকেই কেবল মুসলিম বলা হবে, এই অর্থে এই শব্দটা ব্যবহার হচ্ছে না মুসলিম। এমনকি এমন ব্যক্তিকেও মুসলিম বলছি আমরা যার 24টা ঘন্টার ডিউটি হলো ইসলামের বিরোধিতা করা। ইসলামের বিরোধিতা করাই তার ডিউটি, এর জন্য বেতন পায়, এর জন্য বাজেট করে, এর জন্য টাকা পয়সা দেয়, এর জন্য দরকার হলে বহির্বিশ্ব থেকে কাফেরদেরকে ভাড়া করে। একেও আমরা মুসলিম বলি। তার মানে মুসলিম এমন একটা শব্দ, রিক্সাওয়ালা, মুসি, তারপরে নাপিত, সুইপার, এগুলোর অর্থ আছে, কিন্তু মুসলিম শব্দের অর্থ একেবারে নাই বললেই চলে। আছে?
আত্মসমর্পণ। তাহলে এই যে দ্বিতীয় অর্থে যেটা বললাম, মুসলিম শব্দ আর মুসলিম ব্যক্তির অবস্থা দেখে যেটা বোঝা যায়, যেটা মিল করা যায়, যেগুলো ইবলিসের কাছে আত্মসমর্পণে, এরকম মুসলমানের অভাব নেই। তার মানে অর্থবিহীন ধরতে হবে। মুসলিম শব্দটা অর্থবিহীন ভাবে যদি আমরা ব্যবহার করি, তাহলে এইটার কোন অস্তিত্ব আছে। পৃথিবীর সব শব্দের অর্থ আছে, খালি মুসলিম শব্দটার অর্থ আমরা ঠিক রাখি না। ইসলামের বিরোধিতা করলেও তাকেও মুসলিম বলে, বরং আমরা ইসলামের বিরোধিতাকারী, সঠিক ইসলামের কি বলে বিকৃতকারী, তাকেই বরং ভালো মুসলমান বলতে চাই, তাকে পুরস্কারও দিতে চাই। এরকম অবস্থা, এই হলো ভালো মুসলমান। এই জন্য আমাদের দরকার আছে মুসলিম হওয়ার জন্য, ইসলামকে বুঝার জন্য আমাদের একটা প্রেক্ষাপট, একটা পটভূমি আলোচনা করা দরকার। কেন? ইসলাম ধর্মের অস্তিত্ব আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে ইসলাম ধর্ম যে অবস্থাটা ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ইসলাম ধর্মকে তিনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রচার করলেন, এই প্রচার করার পূর্বের একটা অবস্থা ছিল। ওই সময় একটা ধর্ম ছিল, ওই সময় একটা জীবন ব্যবস্থা ছিল, ওই সময় একটা মুসলমানদের না, ওই সমাজের একটা নিয়ম কানুন ছিল। ওই সমাজ ব্যবস্থাকে উৎখাত করে কিন্তু ইসলাম এসেছে। এই জন্য আমাদেরকে অবশ্যই সঠিক ইসলামটা যদি পেতে চায়, সঠিক ইসলামটা যদি নিতে চায়, যে ইসলাম আল্লাহ নাজিল করেছিলেন, যে ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছিল এবং উনি প্রচার করেছিলেন, যে ইসলামটা সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছিলেন, ওই ইসলাম যদি পেতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে ওই পরিবেশের দিকে একটু যেতে হবে, ওই পরিবেশটা একটু পর্যালোচনা করতে হবে। কারণ জাহিলিয়াত দূর করে না ইসলাম এসেছে। হ্যাঁ, জাহিলিয়াত দূর করার পর ইসলাম এসেছে। একটাকে উৎখাত করে আরেকটা এসেছে। ইসলাম আসার আগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগে কি ছিল? সমাজ ব্যবস্থা জাহিলি সমাজ ব্যবস্থা। এই জাহিলি সমাজ ব্যবস্থার অবস্থাগুলো আমাদেরকে পর্যালোচনা করতে হবে। এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, কারো পক্ষে মুসলমান হওয়াই সম্ভব না। যে জাহিলিয়াত চিনবে না, মুসলমান হইতে পারবে না। যে জাহিলিয়াত চিনবে না, কারণ দুইটা, একটাকে উৎখাত করে আরেকটা এসেছে। কোনটার বিপরীতে আপনি কোনটা পেলেন এটা বুঝবেন না। এই জন্য আরবি ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, ইউরাফুল আশিয়াউ বিআদাদিহা। প্রত্যেকটা জিনিসকে চেনা তখনই সম্ভব যখন এর বিপরীতটা আপনি চিনবেন। তখন আপনি এই আলো বুঝতে পারতেন যদি অন্ধকারের অস্তিত্ব না থাকতো। অনেক দেশে 6 মাসে দিন, ওরা রাতের অপেক্ষায় থাকতে থাকতে অবস্থা খারাপ। যদি দুর্গন্ধ না থাকতো, আপনার কাছে সুগন্ধির আতর সেন্টের কোন মূল্য ছিল বলেন? বুঝতে পারতেন? কিছু বুঝতে পারতেন না। এরকমই যদি বাতিল না থাকতো তাহলে আপনি হক চিনতেন, হক না থাকলে বাতিল চিনতেন। তো একইভাবে জাহিলিয়াত না চিনলে ইসলাম চিনতে পারবে। কারণ এই জাহিলিয়াতের ব্যাপারে, জাহিলিয়াতের প্রতি আল্লাহ অতিষ্ঠ হয়ে, ক্ষুব্ধ হয়ে, নারাজ হয়ে, অসন্তুষ্ট হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জাহিলিয়াতকে দূর করার জন্য
কি করলেন? ইসলাম ব্যবস্থা নিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধারায় তিনি আবির্ভূত হলেন। আল্লাহ তাআলা তার কাছে এই ইসলামের বার্তা পাঠাইলেন, ইসলামের গ্রন্থ দান করলেন। তাহলে আপনি চিনবেন না? অবশ্যই চিনতে হবে। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এভাবে জাহিলিয়াতের সাথে ইসলাম আর জাহিলিয়াতের তুলনা করে আমরা আজকাল ইসলাম বুঝি না, যার জন্য আমরা যে কি অবস্থায় আছি, কোন ধরনের মুসলিম যাচাই করার জন্য, ইসলাম যাচাই করার জন্য আরেকটা পাল্লা হলো। আপনি পাল্লা হলো জাহিলিয়াত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এমন কথা বলেছেন, এই কথাটা আমাদের মুসলমান সমাজের প্রত্যেকের কপালে স্টিকার করে লাগিয়ে দেওয়া উচিত। স্টিকার বানায় কপালে লাগিয়ে দেয়, যখনই আয়নার সামনে দাঁড়াবে এটা তার দেখা পড়বে, একজন আরেকজনের দেখে দেখে সে পড়বে, আওড়াবে। কি বলছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু? লাতানকুদান্না উরাল ইসলামি উরওয়াতান উরওয়াতান ইযা নাশা ফিল ইসলামি মান লা ইয়ারিফুল জাহিলিয়া। ইসলাম তখনই ছিন্ন ভিন্ন হয়ে যাবে, ইসলাম তখনই ধ্বংস হয়ে যাবে, ইসলামের কড়াগুলো, জিনজিরগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে, যখন এই ইসলাম ধর্মের ভিতরে এমন হতভাগা মুসলমানের জন্ম হবে জাহিলিয়াত কি চিনবে না। জাহিলিয়াত না চিনলে ইসলাম ধ্বংস হয়ে যাবে বলছে। দেখছেন কত গুরুত্বপূর্ণ। আর আমরা খালি ইসলাম জানার চেষ্টা করছি। আমরা ইসলাম যে জিনিসটাকে পিছিয়ে ফেলে আসলো, যেটাকে ডিলিট করলো, যেটাকে ধ্বংস করলো, তারপরে সে এস্টাবলিশ হলো, ওইটাকে আমরা জানার চেষ্টা করছি। যার জন্য আমরা মুসলিম হলো জাহিলিয়াত মাখা মুসলিম। আমরা জাহিলিয়াত, কিছু জাহিলিয়াত, কিছু মুসলিম ইসলাম। জাহিলিয়াতের প্রতি আল্লাহ এত ক্ষুব্ধ, এত রাগান্বিত যে বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে রাগ করে বলেছে, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, এরা কি জাহিলি যুগের বিধান, বিধিবিধান, নিয়ম কানুন আবার চাই নাকি? ওটা তো বাদ করে দেওয়া হয়েছে, ডিলিট করে দেওয়া হয়েছে। ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসী সম্প্রদায়ের জন্য আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা কে আছে? প্রশ্ন করেছেন আল্লাহ। দেখছেন এই প্রশ্নের কে জবাব দেবে? জবাব দেওয়া দরকার আছে না? আল্লাহ বলতেছেন তারা কি জাহিলি যুগের নিয়ম কানুন গুলো আবার চায়? আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসীদের জন্য আল্লাহর চেয়ে উত্তম বিধি বিধান দাতার কে আছে? প্রেসিডেন্টকে প্রশ্নটা করতে হবে, প্রধানমন্ত্রী করতে হবে, নাগরিকদেরকে করতে হবে। কি জবাব? কেউ হয়তো মুখে বলতেছে না আছে, কিন্তু কর্মে বলছে আছে। কারণ এটাকে বাদ দিয়ে দিয়েছে না? যারা বাদ দিয়ে দিয়েছে আল্লাহর বিধানকে, তাহলে সে আবার জাহিলি বিধান, আল্লাহর বিধান কায়েম না করলে ওটাকে জাহিলিয়াত বলছেন আল্লাহ। জাহিল। ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, বলছে আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা কে আছে? যারা অলরেডি আল্লাহর বিধানকে ত্যাগ করে অন্য বিধান চালু করে ফেলেছে, তারা মুখে না বললো, কর্মে বলেছে আমরা আছি, তাই না? মুখে বলে কর্মে না করলে তাও ভালো ছিল, কর্মে করে মুখে বলছে, কর্মে বাস্তবায়ন করে বলতেছে, মুখে আর এই জবটা দিবে না যা আমরা আছি। আল্লাহ তোমার সে উত্তম বিধানদাতা আমরা আছি। হয়তো আমরা আছি, আমরা নাই, কেউ আছে কেউ নাই, দুরকম জবাব হবে। তো কোনটা জবাব? আল্লাহ তাআলা কত ক্রুদ্ধ। অন্য জায়গাতে, আরেক জায়গায় আল্লাহ জাহিলিয়াত শব্দ বলছে কি? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা বাড়ির মধ্যে অবস্থান করো,
খবরদার জাহিলি যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেরিয়ে না। নারীদেরকে বলছে, জাহিলি যুগে যেভাবে নারীরা তাদের নিজেদেরকে প্রদর্শন করত, সেভাবে প্রদর্শন করে বেড়ায় না নিজেদের। হ্যাঁ, জি, এই হলো আল্লাহ তাআলা জাহিলিয়াতের ব্যাপারে প্রতিক্রিয়া। জাহিলিয়াতের ব্যাপারে আল্লাহ তাআলা কত ক্ষিপ্ত, সেই জাহিলিয়াতের ব্যাপারে যদি আমরা উদাসীন হয়, জাহিলিয়াতকে না চিনি। জাহিলিয়াতের মধ্যে কিন্তু অনেক ভালো ছিল। জাহিলিয়াত অনেক সময় জাহিলিয়াত না চিনার কারণে দেখা যাবে যে মুসলমান জাহিলদের চেয়েও নিচে নেমে যেতে পারে। মুসলমান নাম ধারণ করে, মুসলমান নাম পরিচয় দিয়ে জাহিলদের চেয়েও নিচে নেমে যেতে পারে যদি জাহিলিয়াত না চিনে। আর বলতেছে মুসলিম, কিন্তু নিচে নেমে গেছে জাহিলি যুগের লোকদের চেয়েও। এরকম হয়ে যেতে পারে, না চিনলে তো সবই হইতে পারে। হ্যাঁ, হয়ে যেতে পারে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জাহিলিয়াত দূর করার জন্য তিনি পাঠালেন কোথায়? মক্কায়। মক্কায় পাঠিয়েছিলেন না? উনি জন্মগ্রহণ করেছিলেন মক্কায়, কিন্তু মক্কায় উনি থাকতে পারেননি। মক্কায় তার দাওয়াত কবুল করতে চাই নাই মুষ্টিমেয় গুটি কয়েক মুসলমান, গুটি কয়েক মানুষ তার দাওয়াত কবুল করেছিল। এই গুটি কয়েক মুসলমান হওয়ার কারণে এদের অস্তিত্বই হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর কালেমার, তাওহীদের দাওয়াত, ইবাদতের দাওয়াত দিচ্ছেন, কিন্তু সাড়া মিলতেছে খুবই কম। এত কম সংখ্যক যে এরা নিজেদের অস্তিত্বই নিজেরা টিকানোর ক্ষমতা রাখে না। আল্লাহ তাআলা তাদেরকে অনুমতি দিয়েছেন হিজরত করেছিল। নির্যাতন সহ্য করতে পারো না এবং তাদের মোকাবেলা করারও তোমাদের শক্তি সামর্থ্য নাই, পালিয়ে যাও। পালিয়ে যাওয়ার আল্লাহ অনুমতি দিলেন, পালিয়ে গেল, আবিসিনিয়ায় পালিয়ে গেল। আল্লাহ রাসূলও অনুমতি দিলেন, পালিয়ে যাও। নির্যাতন সহ্য করতে পারো, পালিয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন তারা ফাইনাল ডিসিশন নিয়ে নিল, তারা ফাইনাল যখন সিদ্ধান্ত নেওয়ার জন্য বসলো, একে কি করা, সেটা কি ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মুসলমানরা পালিয়ে গেল, এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা ডিসিশনে বসলো। একবার বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নির্বাসনে পাঠিয়ে বের করে দেব, মক্কাতে থাকতেই দেব না, বের করে দেব, যেখানে পারো চলে যাও, নির্বাসন। এটাও আবার মানতে রাজি হলো না। অন্যরা ভেটো দিল যে না না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে, মক্কা থেকে বহিষ্কার করে দিবে। কোন জায়গায় যদি যে তার কথার মধ্যে জাদু আছে, কোথায় সে তার এই দাওয়াত প্রচার করে বিপুল সংখ্যক মানুষ গঠন করে আবার তোমাদের উপরে হামলা করে, এটা হবে না। বন্দি রাখো না, বন্দি রেখে কখন তার বংশের লোকদের, কখন যে তার প্রতি দয়া মমতা চলে আসবে, তখন তারা যদি একযোগে তোমাদের বিরুদ্ধে লড়াই করে তাকে বের করে নিয়ে যায়, এটাও তো হইতে পারে না। তাহলে এটাও চলবে না। কি করতে হবে? আরেকজন পরামর্শ দিল যে না, এটা হত্যাই করে ফেলতে হবে, কিসা খতম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলতে হবে। ইবলিসও একজন সদস্য ছিল এই বৈঠকে। ইবলিস বলল, হাযা হুয়া রায়, এটাই হলো সুন্দর সিদ্ধান্ত, এইটার উপরে তোমরা স্থির হয়, এটাকে কার্যকর বাস্তবায়ন করো। ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আনফালের মধ্যে তাদের এই ষড়যন্ত্র বৈঠক, ষড়যন্ত্র এবং তাদের এই পরামর্শ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। স্মরণ করো যে সময় তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে, ষড়যন্ত্রের বৈঠক বসেছিল, তোমাকে
আটক রাখবে, বের করে দিবে, হত্যা করবে, এই সমস্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছেন। কিভাবে ব্যর্থ? মোহাম্মদ, তুমি পালিয়ে যাও, সব ষড়যন্ত্র বাস্তবায়ন করার আগে তুমি পালিয়ে যাও। আল্লাহ পালানোর, হিজরত করার অনুমতি দিয়ে দেন। এত প্রতিকূল একটা পরিবেশ যেখানে জন্ম, তারপরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তি, যেই ব্যক্তি সকলের কাছে সমাদৃত, সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি ছিল। একসময় তার গ্রহণযোগ্যতার মাধ্যমে তাদেরকে রক্তক্ষয়ী যুদ্ধ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচিয়েছিলেন, বা তার মাধ্যমে আল্লাহ এদেরকে বাঁচিয়েছিলেন। ওই যে কাবা ঘর পুনর্নির্মাণের পর হাজরে আসওয়াদ পুনঃস্থাপন কে করবে, কে এই মর্যাদা নেবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ফয়সালা করে দিয়েছিলেন। কিন্তু এখন দেখা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এত কড়া সিদ্ধান্ত। কি কারণে?